মার্চে রক্তে তোলানো শেখ মুজিবের ভাষণ থেকে শুরু করে ৭২-এ স্বাধীন দেশে শেখ মুজিবের প্রথম ভাষণ, বাংলাদেশের এমন সব ইতিহাসের সাক্ষী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান। এই উদ্যানে ১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তৃতা দিয়েছিলেন। এরকম নানা ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই বাংলাদেশ সরকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা সংশ্রয় নির্মাণের পরিকল্পনা করেন। স্বাধীনতা স্তম্ভ এই সংশ্রয়েরই অন্যতম আঙ্গিক। সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরভাগে এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে স্থাপিত শিখা চিরন্তনের বরাবর দক্ষিণ দিকে এটির অবস্থান। ভূমি থেকে কিছুটা উপরভাগে নির্মিত একটি প্রশস্ত চৌকো কংক্রিটের চাতালের দক্ষিণ পাশে এটি দাঁড়িয়ে আছে। পশ্চিম পাশে রয়েছে একটি কৃত্রিম জলাধার এবং পূর্ব পাশে রয়েছে টেরাকোটায় আচ্ছাদিত একটি অনতি উচ্চ দেয়াল, যার পেছনেই ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরে যাওয়ার সিঁড়ি। সন্ধ্যাবেলায় কাঁচ নির্মিত স্তম্ভটি একটি আলোক স্তম্ভে পরিণত হয়। এ থেকে বিচ্ছুরিত শক্তিশালী বৈদ্যুতিক আলোক রশ্মি চারপাশের আকাশকে আলোময় করে তোলে। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। টাওয়ারটির কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাচ। এতে সূর্যের আলোর প্রতিসরণ ও প্রতিফলন হয়। রাতে বৈদ্যুতিক আলোর মাধ্যমে স্তম্ভটি আলোকিত করা হয়। টাওয়ারটি উচ্চতায় ১৫০ ফুট ও প্রস্থ ১৬ ফুট। এই স্বাধীনতা স্তম্ভের নকশা করেছেন স্থপতি কাশিফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন একটি উন্নয়ন প্রকল্পের আওতায় এই স্বাধীনতা স্তম্ভের নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৮ সালে এবং ২০১৩ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এটি